ক্ষতিগ্রস্ত নাকি লাভবান? নিশ্চয় তারা ক্ষতিগ্রস্তর মধ্যে আছে, কারণ শয়তান এই মাহফিলের প্যান্ডেলের সাইডে দাঁড়ানো। মানুষ যখন দ্বীনের কাজ করতে চায়, ইবলিস তখন বাধা দেয়। মানুষ যখন মসজিদে ঢুকতে চায়, তখন মসজিদের গেটে গেটে বাধা দিতে চায়। আযান যখন শুরু হয়ে যায়, ইবলিসের শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। মানুষ যখন দ্বীনের কাজ করতে যায়, ইবলিসের তখন অসন্তুষ্ট শুরু হয়ে যায়। কিন্তু হাদিসের মধ্যে আছে, যখন কোনো মানুষ একটা দ্বীনের কাজ করে, ওই সময় ইবলিস তখন আফসোস করতে 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 তার তৎক্ষণাৎ সেখান থেকে দৌড়াইয়া এরিয়া ছেড়ে পলায়ন শুরু করে দেয়। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, সাহাবা একদম পবিত্র অবস্থায় ছিলেন, দ্বীন শিখতেছিলেন। আবু বকর নবীজির সামনে বসে, ওমর নবীজির সামনে বসে কোরআনের ইলম শিখতেছিল, পর্দার কথা শুনতেছিল, হালাল হারামের কথা শুনতেছিল, জান্নাত জাহান্নামের কথা শুনতেছিল। ভাইরা আমার, আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। আবু বকরকে জিজ্ঞাসা করা হইল, ভাই আবু বকর, তুমি এত অধৈর্যে কান্না করছো, কারণটা কি? আবু বকর বলো। নবীর সাহাবী আবু বকর চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে বলে, ভাই, ওই জাহান্নামের যে আগুনের কথা নবীর জবান থেকে আমরা শুনেছি, ওই আগুনে যদি একবার মানুষকে ফালানো হয়, ফালাইতে দেরি হবে, মানুষেরা সমস্ত মাংসগুলো আলাদা হইতে এক মুহূর্ত দেরি হবে না। আমার ভয় লাগে, আমার ভয় লাগে, রব্বে কারীম যদি আমাকে কোনো একটা অপরাধের কারণে যদি জাহান্নামের আগুনে দেয়, তাহলে আমি আবু বকরের অস্তিত্ব কি থাকবে? আমি আবু বকরের সেই ধন্যতা কোথায় থাকবে? এই চিন্তা করে 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 কান্দি। অথচ নবীজি সাহাবী আবু বকর এমন একজন সাহাবী, যেই সাহাবী সম্পর্কে আল্লাহ পাক নিজে সরাসরি সুসংবাদ দিয়েছেন। কেমন সুসংবাদ দিয়েছেন? নবীজির কাছে ঘোষণা দেওয়া হয়েছে, ওগো নবীজি, আবু বকরকে সুসংবাদ শোনায় দেন, আল্লাহ তারে জান্নাতি ঘোষণা করে দিয়েছে। জোরে কর না সুবহানাল্লাহ।